আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আরডুইনো বোর্ড। সো এটি প্রথমে আপনাকে মার্কেট থেকে কিনতে হবে। সো যখন আমরা মার্কেট থেকে এটি কিনবো তখন আমরা এর সাথে একটি ইউএসবি কেবল পাবো। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটি একটি ইউএসবি কেবল। তো এটাকে আমরা এই এখানে কানেক্ট করে দিব। সো এখন আমরা এটিকে আমাদের কম্পিউটার অথবা আপনার পিসিতে আপনি এটাকে ইনপুট করবেন। ইনপুট করার পর তারপর আপনার আরডুইনো বোর্ডটি কানেক্ট হয়ে যাবে। আর পিসিতে বা ল্যাপটপে আপনাকে অবশ্যই একটি আরডুইনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সো এটি কিভাবে ডাউনলোড করে আমি আপনাকে দেখাচ্ছি। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আমি প্রতিনিয়ত আরডুইনো রিলেটেড কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো এখন আমি দেখাচ্ছি কিভাবে একটি সফটওয়্যার ডাউনলোড করবেন এবং তারপর এটা কিভাবে আমরা আমাদের প্রোগ্রামের সাথে অর্থাৎ সফটওয়্যারের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর কিভাবে আমরা একটি প্রোগ্রাম লিখে এখানে আপলোড করতে পারি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এরপর চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর ARDUINO সফটওয়্যার এখানে চলে আসছে। এটি লিখে যদি আপনি সার্চ করেন এখানে দেখতে পাচ্ছেন আরডুইনো সফটওয়্যার ওয়েবসাইট। তারপর আপনি এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারে ক্লিক করার পর এখানে সফটওয়্যারে চলে আসছে। সো এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে আপনার ডিভাইসের উপর ভিত্তি করে আপনার আসলে কোনটা দরকার। সো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন থেকে আপনি আপনার উইন্ডোজ 10 যদি থাকে তাহলে উইন্ডোজ 10 ডাউনলোড করে নেবেন। অন্যান্য যা থাকে সেটা আপনি দেখে ডাউনলোড করবেন। সো এখান থেকে আমরা উইন্ডোজ 10 এ যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট দ্য আরডুইনো IDE, অর্থাৎ এখন এখানে প্রিমিয়াম মেথড সিস্টেম করছে। এখানে ফ্রি ভার্সন আছে, জাস্ট ডাউনলোডে দিলে আপনি শুধু ফ্রি ভার্সনটুকু ইউজ করতে পারবেন। আর যদি প্রিমিয়াম মেথডে আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে আরও অনেক ফিচার আছে। সো প্রথমত আপনাকে ফ্রি ভার্সন বা স্টুডেন্ট ভার্সন ডাউনলোড করতে হবে। তারপর আপনি সেখান থেকে ফ্রিলি আপনি আপনার জন্য প্রোগ্রাম করতে পারবেন। সো এখন ফ্রিলি ডাউনলোড করার পর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, অর্থাৎ অনেক সময় অনেক প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কি যদি আপনি ডাউনলোড করেন তাহলে বুঝতে পারবেন। সো এর জন্য আমি বলবো যে আমার আগের ডাউনলোড করা আছে সেটা মানে ওল্ড ভার্সনের, সেটি আমি আমার ড্রাইভে রেখেছি, আপনি সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো এর জন্য আপনি জাস্ট এই লিঙ্কটা আমি দিয়ে দিব, অর্থাৎ ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো এখানে জাস্ট ক্লিক করবেন আরডুইনো ফ্রি ওল্ড ভার্সন, এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোড করতে নিয়ে যাবে। ডাউনলোড করার পর আমরা এরকম একটি জিপ ফাইল পাবো। আমরা এই জিপ ফাইলটাকে আনজিপ করব। সো আনজিপ করে, অর্থাৎ আমি যদি এক্সট্রাক্ট করি, অর্থাৎ আনজিপ করলে আপনার এখানে একটি ফোল্ডার চলে আসছে দেখতে পাচ্ছেন। তারপর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি আরডুইনো 1.8.13। তারপর এটিকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে রান করবেন। রানে ক্লিক করলে এটি ইনস্টল হওয়া শুরু হবে। আমার এখানে ইনস্টল অলরেডি আছে, সো তাই আর ইনস্টল হচ্ছে না। ওকে, সো ইনস্টল করার পর আমি যদি ওপেন করি, এখানে জাস্ট AR লিখলে আপনার এখানে দেখতে পাচ্ছেন আরডুইনো ইনস্টল করা হয়ে গেছে। তারপর এটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আপনি এখানে দুইটি সিস্টেম দেখতে পাচ্ছেন। তো একটি হচ্ছে বাইট সেটআপ আর একটি হচ্ছে বাইট লুপ, অর্থাৎ এখানে আমরা দুইটি স্পেস পেয়েছি। এখানে আমরা আমাদের যে প্রোগ্রাম লিখতে হয় আমরা সেগুলো লিখব, অর্থাৎ কিভাবে লিখব আমি পরবর্তীতে আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা জাস্ট আমাদের বোর্ডটাকে কানেক্ট করা শিখবো। ওকে, সো এই সফটওয়্যারের সাথে আমাদের বোর্ড কানেক্ট করতে হবে। সো আমরা এখানে টুল একটি মেনু দেখতে পাচ্ছি। টুল নামে এই মেনুটিতে ক্লিক করলে আপনি বোর্ড অপশন পেয়ে যাবেন। বোর্ড অপশন থেকে আপনার যে বোর্ডটি আপনি কিনেছেন মার্কেট থেকে, অর্থাৎ আমি কিনেছি আরডুইনো বোর্ড, আমার কাছে যেটি আছে এটি আরডুইনো ইউনো। সো এটি আমরা সিলেক্ট করে দেব। আপনি আপনার ইচ্ছে মতো যে বোর্ড থাকবে সেই অনুযায়ী আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, সো এটা আপনার বোর্ডের উপর নির্ভর করবে। আপনার বোর্ড সিলেক্ট করার পর তারপর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই টুলে আমরা আরেকটি জিনিস করব, সেটি দেখতে পাচ্ছেন যে পোর্ট।
পোর্ট কিন্তু এই অপশনটি হাইড হয়ে আছে। তো এর মানে হচ্ছে আমাদের যে ফার্স্ট আমরা যে দেখতে পেলাম আরডিনো বোর্ডের মধ্যে একটি কেবল ইনপুট করলাম, সো এই কেবলটাকে আমাদের পোর্ট করতে হবে আমাদের ডিভাইসে, অর্থাৎ আপনার ল্যাপটপ অথবা পিসিতে। সো এখন আমি এটি কানেক্ট করি। সো এটি আমার পিসির সাথে কানেক্ট করেছি, অর্থাৎ ইউএসবি কেবল লাগিয়েছি। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পোর্ট অপশনটি চলে আসছে। ওকে, সো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন পোর্ট অর্থাৎ কম 6, এখানে কম 64124 যাই হোক একটা আসবে। সো এটাকে জাস্ট আপনার টিক মার্ক করে দিতে হবে। ওকে, সো এখন আমাদের বোর্ডের সাথে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের সাথে এই সফটওয়্যারটি কানেক্টেড। আরডিনো বোর্ডের ভেতর আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে, সেই মাইক্রো কন্ট্রোলারের ভেতরের যে অংশটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যা বলে দেব তাই এই বোর্ড অর্থাৎ এই মাইক্রো কন্ট্রোলার সেটাই প্রোগ্রাম অনুযায়ী কাজ করে থাকবে, আপনাকে আউটপুট দেবে। ওকে, সো ধাপে ধাপে আমরা আরও বিস্তারিত জানবো। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।